তাজিকিস্তানের আইনি বিমান ঘাঁটি থেকে নীরবে সেনা সরিয়ে নিয়েছে ভারত। এর মধ্য দিয়ে 2 দশকের কৌশলগত উপস্থিতির ইতি টানল দিল্লি। কূটনৈতিক সূত্র বলছে চীনা রুশ চাপে এমনটি ঘটেছে। বিশ্লেষকদের মতে এটি ভারতের আঞ্চলিক প্রভাব ও নিরাপত্তা কৌশলে একটা বড় ধাক্কা। বিস্তারিত প্রতিবেদনে। বিদেশে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি তাজিকিস্তানের আইনি বিমান ঘাঁটি। প্রায় $80 মিলিয়ন খরচ করে ঘাঁটিটির সংস্কার করেছিল ভারত। কিন্তু হঠাৎ কি হলো এমন যে দেশটি চুপিসারে সেখান থেকে সৈন্য সরিয়ে নিল? এই ঘাঁটি দিয়ে পাকিস্তান ও চীনের ওপর নজরদারি করত ভারত। ভারতের এই সিদ্ধান্ত কি শুধুই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণ, নাকি এর পেছনে আছে বড় কোনো ভূরাজনৈতিক চাপ? প্রায় 2 দশক ধরে এই ঘাঁটি মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক ছিল। তাহলে কেন এমন সিদ্ধান্ত মোদী সরকারের? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ঘাঁটিটি 2022 সালে তাজিকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। কিন্তু কূটনৈতিক সূত্রগুলো এই প্রত্যাহারের পেছনে রাশিয়া ও চীনের চাপকে দায়ী করছে। 2022 সালে নীরবে আইনি ঘাঁটি থেকে সৈন্য ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরু করে ভারত। ওই সময় তাজিক সরকারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় এবং তারা নতুন করে লিজ নবায়নে আগ্রহ দেখায়নি। বিশেষজ্ঞদের মতে আইনি ঘাঁটি ভারতের জন্য ছিল এক প্রকার স্ট্র্যাটেজিক আই। সেখান থেকে ভারত সহজেই পাকিস্তান ও চীনের সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করত এবং গোয়েন্দা নজরদারিও চালাত। একই সঙ্গে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় ভারতের প্রভাব বিস্তারেও একটি শক্তিশালী মাধ্যম ছিল এটি। কিন্তু এখন সেই সুযোগটাই হারালো ভারত। আর সেটার কারণ রাশিয়া, চীন। কিভাবে? কূটনৈতিক সূত্রগুলো বলছে, রাশিয়া ও চীনের চাপেই ভারতকে লিজ নবায়নের অনুমতি দেয়নি তাজিকিস্তান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রশ্ন হচ্ছে, এই চাপ কতটা বাস্তব, আর তার ফলে ভারতের কৌশলগত অবস্থান কতটা দুর্বল হলো? প্রায় 2 দশক ধরে আইনি ঘাঁটি ছিল মধ্য এশিয়ায় ভারতের উপস্থিতির প্রতীক। এটি শুধু সামরিক ঘাঁটি নয়, এটি ছিল এক ধরনের ভূ রাজনৈতিক বার্তা। কারণ ভারতও মধ্য এশিয়ারই খেলোয়াড়। কিন্তু এখন চীন ও রাশিয়ার প্রভাব যখন দিন দিন বাড়ছে, তখন এই ঘাঁটি হারানো মানে ভারতের এক বড় কূটনৈতিক এবং কৌশলগত ক্ষতি। তাহলে প্রশ্নটা থেকেই যায়, মোদী সরকারের এই নীরব প্রত্যাহার কি ছিল কূটনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল, নাকি এক অনিচ্ছাকৃত পশ্চাৎপসরণ? সোভিয়েত আমলে নির্মিত এই ঘাঁটিটি ছিল একসময় জরাজীর্ণ। 2002 সালে ভারত তাজিকিস্তানের সঙ্গে একটি চুক্তি করে এটি সংস্কারের দায়িত্ব নেয়। ঘাঁটিটি আফগানিস্তানের ওয়াখান করিডোর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া এটি পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং চীনের শিনজিয়াং প্রদেশের কাছাকাছি অবস্থান করছে। ভারতীয় সীমান্ত সড়ক সংস্থা ঘাঁটিটির রানওয়ে 3200 মিটার পর্যন্ত সম্প্রসারিত করে। ফলে যুদ্ধ বিমান এবং ভারী পরিবহন বিমানের অবতরণও সম্ভব হয়ে ওঠে। তাহলে বোঝাই যাচ্ছে এই ঘাঁটির অবস্থান কতটা কৌশলগত ছিল ভারতের জন্য।